হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব যেই দেশে দাদার সাজা নাতিদা ভোগ করতে হয়, যে দেশের মানুষেরা নরমাংস খেয়ে থাকে, যেই দেশটিতে নীল রঙের জিনিস আর চকোলেট অবৈধ, যেই দেশটিতে 10টি কাটিংয়ের বাইরে চুল কাটা নিষিদ্ধ, যে দেশে ইন্টারনেট ব্যবহার করা নিষিদ্ধ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর বুকে উদ্ভট নিয়মের একটি দেশ, উত্তর কোরিয়া দেশ সম্পর্কে। বাংলাদেশ আমাদের জন্মভূমি। কবির ভাষায় এই দেশকে সকল দেশের রানী বলা হয়। আমরা স্বাধীনভাবে এই দেশে যা ইচ্ছা তাই করতে পারি। এই জন্য আমরা নিজের দেশকে নিয়ে গর্ব করতে পারি। কারণ এমন অনেক দেশ আছে, যেমন নর্থ কোরিয়া, সেখানে আপনি ঘর থেকে বের হওয়ার জন্য আপনাকে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে। কারণ সে দেশের শাসক কিম জং কখনোই চান না তার হাত থেকে কন্ট্রোল চলে যাক। কিম জং উনকে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাসক বলে ধারণা করা হয়। কারণ একটি সময় তিনি তার নিজের চাচাকে 120টি ক্ষুধার্ত কুকুরের সামনে ছেড়ে দিয়েছিল, আর তখন কুকুরগুলো তার চাচাকে লুটে পুটে হাড়িসহ খেয়ে ফেলে। প্রত্যেক 5 বছর পর পর উত্তর কোরিয়াতে নির্বাচন হলেও সেখানে ফলাফল চূড়ান্ত, কারণ আর কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না সেখানে। কারণ এই সাহস কারোরই নেই যে কিম জং উনের বিরুদ্ধে দাঁড়াবে। আমি বুঝি না যে এমনটাই যদি হয় তাহলে শুধু নির্বাচন দিয়ে লাভ কি। যেখানে বিভিন্ন দেশের চুলের স্টাইলের কোনো বাধাও নিষেধ নেই, সেখানে উত্তর কোরিয়ার ছেলেমেয়েদের জন্য মাত্র 28টি চুলের স্টাইল নির্ধারণ করে দেওয়া হয়েছে। আপনাকে অবশ্যই 28টি স্টাইলের মধ্যে চুল কাটতে হবে, অন্যথায় আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার যদি এই 28টি স্টাইলের কোনোটাই পছন্দ না হয় তাহলে আপনি কেবল মাথা ন্যাড়া করে থাকতে পারবেন। এমনকি কেউ যদি কিম জং উনের চুলের স্টাইল কপি করে তাহলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একটি হিসাব মতে দেখা গেছে নর্থ কোরিয়াতে প্রতি বছর 1000 লোকের মধ্যে মাত্র 100 জনের বাসায় টিভি রয়েছে। তাও সেই টিভিতে মাত্র 4টি চ্যানেল দেখা যাবে যদি আপনি রাজধানীতে বসবাস করেন। রাজধানীর বাইরে কেবল 3টি চ্যানেলের অনুমতি আছে। এই চ্যানেলগুলো নিয়ে কোনো রকম রিচার্জ অথবা কমপ্লেন করেন তাহলে অবশ্যই আপনার মৃত্যুদণ্ড হবে। এদেশের রাস্তাগুলো বেশিরভাগই ফাঁকা, কারণ এদেশের মানুষ গাড়ি কিনতে পারে না। যদি গাড়ি কিনতে চায় তাহলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। কিম জং উন তার দেশের মানচিত্র থেকে অন্য দেশগুলোকে আলাদা করে ফেলেছেন। যেখানে নর্থ কোরিয়াতে কেবলমাত্র 105 সাল চলছে, সেখানে পুরো পৃথিবীতে 20 শতাব্দীতে রয়েছে। উত্তর কোরিয়াতে ছাত্রছাত্রীদের ইতিহাস সম্পর্কে ধোঁকা দেওয়া হয়, কারণ তাদের পাঠ্য বইয়ের ইতিহাস শুধুমাত্র কিম জং উন এবং তার বাবার বীরত্বের কথা বলা হয়েছে। এদেশের কোনো গরিব ছাত্রছাত্রী পড়ালেখা করতে পারে না, কারণ পড়ালেখা করতে হলে অবশ্যই করে চেয়ার টেবিল সহ সবকিছুর দাম দিতে হবে আপনাকে সরকারকে। এমনকি যারা গ্রাম থেকে বসবাস করে তারা স্কুল কি সেটাই জানে না। এদেশের 2টি পাঁচকে বেশি অপরাধী হিসেবে গণ্য করা হয়, আর এর শাস্তি মৃত্যুদণ্ড। এর একটি হলো বাইবেল পড়া আর একটি হলো পর্ণ দেখা। নর্থ কোরিয়ার কোনো ব্যক্তি যদি বাইরের কারোর সাথে কথা বলে তাহলেই তার মৃত্যুদণ্ড হতে পারে। এমনকি এদেশের ছেলেমেয়েরা বাইরের কোনো ছেলে বা মেয়ের সাথে প্রেম ভালোবাসাও করতে পারবে না। হ্যাঁ, আপনি একেবারেই ঠিক শুনেছেন। 2007 সালে একজনকে গুলি করা হয়েছিল সে ইন্টারন্যাশনাল কল করেছিল বলে। তাকে গুলি করার কথা শুনে দেশে অনেক গণ্ডগোল বেঁধে যায়, যার কারণে আরও 10 জনকে গুলি করে মরতে হয়েছিল। আর এটাই সরকারের কোনো মাথা ব্যথা নেই। উত্তর কোরিয়ার পর্যটকরা শুধু একটি হোটেলেই থাকতে পারবে। তারা যদি বাইরে যায় তাহলে তাদের সাথে অবশ্যই একজন গাইডকে সাথে রাখতে হবে। সেই গাইড আপনার সাথে সবসময় থাকবে। বাইরের দুনিয়ায় কি হচ্ছে এ সম্পর্কে উত্তর কোরিয়ার লোকজন অবগত না, কারণ ইন্টারনেট শুধু ভিআইপিরাই ইউজ করতে পারেন। এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদেশের প্রত্যেক ঘরে সরকারের লাগানো একটি এডিও আছে, যা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দেশে বিদ্যুৎ কয়েক ঘন্টার জন্য আসে। এদেশের রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টেশন সবকিছুই সবসময় ঝাঁকা থাকে। আর আপনি যদি এদেশে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ান তাহলে অবশ্যই আপনার পা ভেঙে ফেলা হবে। নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন এদেশে সকল মানুষ সবাই মিলে কেন কিম জং উনের বিরুদ্ধে প্রতিবাদ করছে না। কারণ করার কোনো চান্সই নেই, কারণ কিম জং উনের বিরুদ্ধে যে কথা বলবে তাকেই মেরে ফেলা হবে। তো বন্ধুরা, এই ছিল উত্তর কোরিয়া সম্পর্কে জানা অজানা তথ্য। উত্তর কোরিয়া দেশ সম্পর্কে আপনারও কোনো মতামত থাকলে তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের জানান। আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সেই সাথে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া
আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।